সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডের সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 1.3 এর 5, 6 এবং 7 নম্বর প্রশ্নের সমাধান করব। তো প্রথমে আমরা 5 নম্বর অঙ্কটা দেখি। এই অঙ্কে বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। এখন 1.3 অনুশীলনীতে যে আমরা আছি, এখানে আমাদের কিন্তু বেসিকলি আমাদের দুইটা জিনিস করা হচ্ছে। সেটা কি? একটা হচ্ছে লসাগু আর একটা হচ্ছে গসাগু। এখন এই অঙ্কটায় আমাদেরকে লসাগু করতে বলছে না গসাগু করতে বলছে, এটা কিন্তু নির্ভর করে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে দুইটা বিষয়ের উপর। একটা হচ্ছে যদি অঙ্কে বলে যে বৃহত্তম সংখ্যা, বড় সংখ্যা, এই ধরনের শব্দ থাকলে আমরা বলতে পারবো যে এটা গসাগু করতে হবে। যেমন এইখানে বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা, তাহলে বৃহত্তম কথা থাকলে হচ্ছে গসাগু। আর যদি ক্ষুদ্রতম কথার উল্লেখ থাকে, ক্ষুদ্রতম, ছোট, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা লসাগু করতে হবে। তো এই অঙ্কটাতে বৃহত্তম সংখ্যা বলছে, তার মানে এটা আমাদের গসাগু করতে হবে। তবে সব ক্ষেত্রে কিন্তু এটা ঠিক হয় না বা প্রযোজ্য হয় না, কিছু কিছু আমাদের ব্যতিক্রম আছে। এখন এটা হলো একটা বোঝার উপায় যে বৃহত্তম, বড়, এটা বোঝালে গসাগু। এখন আর একটা বিষয় আছে, আমরা এই বিষয়টা একটু দেখে নিই। দেখো, এই অঙ্কটাতে বলছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে, দেখো আমরা কোনো সংখ্যাকে ভাগ করি কাকে দ্বারা? ভাজক দ্বারা, তাই না? আমরা কোনো একটা সংখ্যাকে ভাগ করি তো আসলে ভাজক দ্বারা। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে যদি ভাজক আমাদেরকে চায়, অর্থাৎ আমাদেরকে যদি বলা হয় যে ভাজক বের করো, দেখো এখানে কি বলছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে, তাহলে এখানে এই যে 100 ও 184 এরা হচ্ছে আসলে কিন্তু ভাজ্য। তাহলে এখানে কিন্তু এই ভাজ্য চাচ্ছে না, চাচ্ছে কি? ভাজক, অর্থাৎ এদেরকে ভাগ করবে। কে ভাগ করবে? ভাজক ভাগ করবে। অর্থাৎ কোনো অঙ্কে যদি ভাজক চায় তাহলে সেটা হচ্ছে গসাগু, আর কোনো অঙ্কে যদি আসলে ভাজ্য চায় সেটা হবে লসাগু। তাহলে আমাদের এই অঙ্কে কিন্তু ভাজক চাইছে, সুতরাং এটা হবে গসাগু। এই বিষয়টা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে এখন আমরা অঙ্কটা শুরু করতে পারি। এখন আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি যে এটা আমাদের গসাগু করতে হবে। এখন এই অঙ্কটা করার সময় আমাদের বলছে যে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। যেহেতু 4 ভাগশেষ থাকবে, তাহলে এই 4টাকে আমরা বাদ রাখতে পারি এখান থেকে। তাহলে এখানে 100 থেকে আমরা যদি 4 বাদ দেই তাহলে সেটা হবে 96, আর 184 থেকে যদি 4 বাদ দেব তাহলে সেটা হবে 180। অতএব 96 ও 180 এর গসাগুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। তো আমরা সেই ভাগটা করি, গসাগুটা। 96 দিয়ে 180কে যখন আমরা ভাগ করব, তখন 96 180-র মধ্যে একবার যায় 96, এখানে বিয়োগ করলে অবশিষ্ট থাকে 84। এই 84 দিয়ে আমরা আবার এই প্রথম যে ভাজক একে ভাগ করব। তো 84 96-এর মধ্যেও একবার যায়, সেক্ষেত্রে এটা 84 থাকে। এই 84 থেকে 96 থেকে 84 বাদ দিলে এখানে থাকে 12। এই 12 দিয়ে যখন আমরা 84, অর্থাৎ এই আবার এই লাস্ট যে ভাজক আছে এই ভাজককে ভাগ করলে 7 12 84, সেক্ষেত্রে ভাগশেষ 0। আর আমরা জানি যে গসাগুর ক্ষেত্রে ভাগশেষ যখন 0 হয় তখন আমরা দেখব যে শেষ ভাজক কত। এখানে শেষ ভাজক কত? 12। তাহলে আমরা এটা লিখি যে এখানে শেষ ভাজক 12, অতএব নির্ণেয় গসাগু 12, অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা 12। এটাই উত্তর। 6 নম্বর অঙ্কে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। ঠিক আগের মতোই। তো প্রথম একটা বিষয় নিয়ে তো আমরা ক্লিয়ার হয়ে গেছি যে যেহেতু বৃহত্তম বলছে তাহলে এটা গসাগু। আবার আমি যেহেতু তোমাদের বলছি যে অনেক সময় এখানে ব্যতিক্রম থাকে, সেক্ষেত্রে তোমরা কোনটা খুঁজবা? যে এখানে কি ভাজক চাচ্ছে নাকি ভাজ্য চাচ্ছে। দেখো তো এখানে কি চাচ্ছে। দেখো, যে সংখ্যাটা তোমরা বের করবা ওই সংখ্যাটা কি করবে?
27কে ভাগ করবে, 40কে ভাগ করবে, 65কে ভাগ করবে। এখন ভাগ কে করে? ভাগ করে ভাজক। তাহলে তুমি যে বৃহত্তম সংখ্যাটা খুঁজতেছো ওই সংখ্যাটা অমুক অমুক সংখ্যাকে ভাগ করবে, মানে ওই সংখ্যাটা হচ্ছে ভাজক। আর আমি বলছি কোনো সংখ্যা যদি ভাজক হয়, অর্থাৎ আমাদেরকে যদি ভাজক বের করতে বলে, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে সেটা গসাগু। তাহলে এই অঙ্কটা আমাদের গসাগু। এখন আমরা অঙ্কে যাই। অঙ্কে বলছে যে এত এতকে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। তাহলে যে যে সংখ্যা ভাগশেষ থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা বাদ রাখবো। যেহেতু যথাক্রমে বলছে, তাহলে কি 27কে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, 40কে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, আর 65কে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে। তো এটা আমরা লিখে ফেলি। যেখানে 27 থেকে 3 বাদ দিলে থাকে 24, 40 থেকে 4 বাদ দিলে থাকে 36, 65 থেকে 5 বাদ দিলে থাকে 60। অতএব 24, 36 ও 60-এর গসাগুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। তো প্রথমে আমরা 24 দিয়ে 36কে ভাগ করি। 24 ভাগ 36, সেখানে একবার যায় 24, তাহলে অবশিষ্ট থাকে 12। এই 12 দিয়ে আবার 24কে ভাগ করলে 12 দুগুণে 24, এখানে অবশিষ্ট 0। তাহলে এইখানে আমরা 12 পেলাম। এখন আমরা দেখব এই 12 দিয়ে 60কে আসলে ভাগ করা যায় কিনা। তো 12 দিয়ে 60কে ভাগ করলে দেখো 5 12 60, এখানে অবশিষ্ট 0। তাহলে আমরা শেষ ভাজক পেলাম 12, যা দিয়ে আসলে 3টে সংখ্যাকে আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারতেছি। এখানে শেষ ভাজক 12, অতএব নির্ণেয় গসাগু 12, অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাও 12। এটাই উত্তর। 7 নম্বরে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। এখানে কি সংখ্যা বলছে বলো তো? এখানে কি বলছে? ক্ষুদ্রতম সংখ্যা। তো ক্ষুদ্রতম বললে আমরা বলে দিতে পারি যে এটা লসাগু। ক্ষুদ্রতম মানে এটা লসাগু। কিন্তু আমি আবার বললাম যে তোমাদের কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে। সেক্ষেত্রে তোমরা খুঁজবা যে এখানে ভাজ্য চাচ্ছে নাকি ভাজক। তো দেখো এখানে কি বলছে, যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে, অর্থাৎ যে ক্ষুদ্রতম সংখ্যাকে তুমি বের করবা সেই সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করতে হবে। তার মানে ওই সংখ্যা কিন্তু ভাগ করবে না, ওই সংখ্যাকেই ভাগ করবে। কে ভাগ করবে? একবার 8 ভাগ করবে, একবার 12, আবার 18 এবং 24। অর্থাৎ এই 8, 12, 18 এবং 24 এরা হচ্ছে ভাজক, আর তুমি যে সংখ্যাটাকে বের করবে সে হচ্ছে ভাজ্য। তাহলে ভাজ্য যদি বের করতে বলে, আমরা তো আগেই বলছি ভাজ্য যদি বের করতে বলে তাহলে সেটা নির্দ্বিধায় বলতে পারি যে লসাগু। তাহলে এই অঙ্কে আমাদের কি বের করতে হবে? লসাগু বের করতে হবে। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 18 এবং 24-এর লসাগু অপেক্ষা 5 বেশি। যেহেতু 5 অবশিষ্ট থাকবে, তাহলে যে লসাগু হবে ওই লসাগুর থেকেও 5 বেশি হবে। তাহলে আগে আমরা লসাগুটা বের করি। দেখো 8, 12, 18 এবং 24 এটার লসাগু বের করলে প্রথমে আমরা 2 দিয়ে যদি দেই, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। আবারও 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 তো ভাগ হয় না, ওটা ওরকমই থাকবে, 6 দুগুণে 12। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 2 অক্কে 2, 3 এরকমই থাকবে, 9 এরকমই থাকবে, 2, 3 দুগুণে 6। এখন এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 1, 3 অক্কে 3, 3 3-এ 9, 3 অক্কে 3। অতএব নির্ণয় লসাগু, এই যে আমাদের সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আমরা এখানে গুণ করে দেব। গুণ করলে আমরা পাই 72। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, আমরা যেহেতু ভাগশেষ 5 থাকে, তাহলে এই লসাগুর সাথে 5 যোগ করে দিলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। এটাই উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো।